নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ সংবাদ। ভয়াবহ কাণ্ড। 7 সকালে ট্রেনের বগির উপরে উঠে গেল ইঞ্জিন, ছিটকে বেরিয়ে গেল চাকা। হাতে আর 4 দিন, হঠাৎ ঘুরবে খেলা। শাহজাহান বাহিনীর সাথে খণ্ডযুদ্ধ মহিলাদের। একেবারে ফেক, আমরা অনেক বেশি আসন পাবো নিশ্চিতভাবেই। বুথ ফেরত সমীক্ষা ভুয়ো, 2 মাস আগে তৈরি স্পষ্ট বার্তা মমতার। আসছে বিস্তারিত খবরে। ভয়াবহ কাণ্ড। 7 সকালেই ট্রেনের বগির উপর উঠে গেল ইঞ্জিন, ছিটকে বেরিয়ে গেল চাকা। রবিবার ভোরে ফের একবার ট্রেন দুর্ঘটনার জেরে ঝরল রক্ত। আজ ভোরে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় পাঞ্জাবে সিরহিন্দের মাধুপুরের কাছে। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন 2 জন লোকো পাইলট। এই ট্রেন দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তাতেই দেখা যাচ্ছে মালবাহী ট্রেনের বগিগুলি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ইঞ্জিন ছিটকে গিয়ে পড়েছে রেল লাইনের ওপরে। আবার একটি মালবাহী ট্রেনের বগির উপর উঠে গেছে আর একটি ইঞ্জিন। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা দেখে অনেকেই চমকে উঠেছেন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা। ফতেগড় সাহিবের সিরহিন্দ রেল স্টেশনের অদূরে মাধবপুর চৌকির কাছে রবিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনার ফলে উল্টে যায়। মালগাড়ির কামরাগুলি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মালগাড়ি এবং একটি যাত্রীবাহী ট্রেন। আহত 2 লোকো পাইলট হলেন সাহারানপুর এর বিকাশ কুমার 37 এবং সাহারাপুরের উত্তরপ্রদেশের হিমাংশু কুমার। তাদের নিয়ে যাওয়া হয়েছে ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে। গুরুতর আহত পাতিয়ালা রাজেন্দ্রকে আবার স্থানান্তরিত করা হয়েছে অন্য হাসপাতালে। অনেকেই বলছেন এটি যদি মালবাহী গাড়ি না হয়ে যাত্রীবাহী গাড়ি হতো তাহলে কি ভয়ঙ্কর দুর্ঘটনাই না ঘটতো। তবে এখনও জানা সম্ভব হয়নি ঠিক কী কারণে এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই দুর্ঘটনার কারণ হতে পারে সিগন্যালিংয়ের সমস্যা বা ভুল সিগন্যাল। এই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাতে আর 4 দিন, হঠাৎ ঘুরবে খেলা। 2024 লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করতে চলেছে বিজেপি। এখন কথা উঠে এসেছিল ভোট কুশলীর প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীতে। কখনো আবার এই মাস্টারমাইন্ড দাবি করেছিলেন বাংলার 1 নম্বর দল হবে বিজেপি। ভোটের শেষ লগ্নে এসেছে এবার কোন কোন রাজ্য এবার বিজেপি খারাপ ফল করবে তা নিয়ে এবার পিকের মতামত প্রকাশ্যে এলো। প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন বিজেপি এককভাবে 370 আসন পাচ্ছে না, তবে বিজেপি 270-এর নিচেও নামবে না। পিকের কথায় দেশে সর্বত্র আজ দুর্নীতি। কোথায় দুর্নীতি নেই, নেতারা কোথায় মিথ্যা বলছেন না, তা সত্ত্বেও আজ বিহারের যা পরিস্থিতি দেশের অন্য কোনো রাজ্যে তেমন পরিস্থিতি নেই। তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্য থেকে বিহারে এসে শ্রমিক হিসেবে কাজ করছেন কেউ, কিন্তু এখানে বিহারের মানুষ পশুর মতো ট্রেনে বোঝাই করে কাজ করতে যাচ্ছে। শাহজাহান বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধ মহিলাদের। ফের উত্তপ্ত সন্দেশখালী। বেলা বাড়তেই শাহজাহানের দলবল এলাকা জুড়ে দাপিয়ে বেড়াতে শুরু করে। ভোট দিতে বাধা তো দিচ্ছেই, তাদের সঙ্গে একজোট পুলিশ। এবার তাদের বিরুদ্ধে রীতিমতো রুখে দাঁড়ালো সাধারণ মানুষ। দুপুরে আবারও ইট বৃষ্টি শুরু হয়, লাঠিচার্জ করে পুলিশ। এদিন সন্দেশঘরের মহিলারা রীতিমতো রাস্তায় বেরিয়ে আসেন। তাদের দাবি পুলিশ তাদের দিকে ইট ছুটছিল। পুলিশের আঘাতে আহত অনেক মহিলা, যদি এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে পুলিশ। পুলিশের দাবি ওই মহিলা নাকি পড়ে গিয়ে আহত হয়েছেন। সন্দেশখালীতে এমন উত্তেজনার ঘটনা খবর কানে যেতেই এলাকায় হাজির হন বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশকে দেখে চিৎকার শুরু করেন তিনি। রেখা বলেন, লজ্জা করছে না আপনাদের? আপনারা মুখ্যমন্ত্রীর কেনা গোলামের মতো কাজ করছেন। এখন আপনারা মুখ লুকোনোর চেষ্টা করছেন, কিন্তু জনতা আপনাদের আসল রূপ ধরে ফেলেছে। এভাবেই সন্দেশখালী জুড়ে সারাদিন দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে এদিন বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করে লেখেন, ভোটের দিন শেষে আবারও সন্দেশখালীর মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। 35 নম্বর বুথ সরবেরিয়া সন্দেশখালীর ছবি উঠে আসে। তৃণমূলের গুন্ডাদের সাথে পশ্চিমবঙ্গের পুলিশ মানুষকে হুমকি দিচ্ছে। তারা বলেন 4 জুনের পর সব নারীকে বিধবা করা হবে। আপাতত ঘটনাস্থলে বিজেপি নেতৃত্ব। শুধু দেখুন কিভাবে সন্দেশখালীর মহিলারা পেছনে ঠেলে দিচ্ছে, পেছনে লড়াই করছে এবং মমতা ব্যানার্জির নৈরাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করছে। একেবারে ফেক, আমরা অনেক বেশি আসন পাবো নিশ্চিতভাবেই। বুথ ফেরত সমীক্ষাকে ফেক বা ভুয়ো বলে অভিহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীদের শক্ত থাকার বার্তা দিয়ে TV9 চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে তাকে আমি বিশ্বাস করি না। এটা একেবারে ফেক। লোকসভা নির্বাচনে বাংলায় সবচেয়ে বড় দল হতে চলেছে বিজেপি। শনিবার 7ম দফার ভোট শেষে একাধিক বুথ ফেরত সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। তাকে ফেক বলে অভিহিত করেছেন মমতা।
রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সংবাদ মাধ্যম কি করে বলে দিচ্ছে ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে, কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদ মাধ্যমের হিসাব মানি না। কর্মীদের প্রবল শক্ত থাকতে বলেছি, গণনা ভালো করতে হবে, যা দেখিয়েছি সংবাদ মাধ্যম তার দ্বিগুণ পাবো, প্রত্যেকটা আসন আমরা জিতবো। তবে রাজ্যে তৃণমূল ঠিক কতখানি আসন পাবে তা নিয়ে অবশ্য কোনো সংখ্যা জানেননি মমতা। সেই প্রশ্নে তৃণমূল নেত্রী বলেন, আমি কোনো নম্বরে যাব না, কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে মাঠে ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখে দেখেছি, তাদের আমাদের কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না।